আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। বাইরে অনেক বৃষ্টি, তাই চিন্তা করলাম কেননা আজকে একটু ভুনা খিচুড়ি রান্না হয়ে যাক দেশি মুরগির সাথে। আসলে আমার বাচ্চারা অনেক পছন্দ করে ভুনা খিচুড়ি, গরুর মাংস, আহ দেশি মুরগি। তো যেই কথা সেই কাজ, আজকে রান্না শুরুই করে ফেললাম। প্রথমে আমি দেখলেন যে পেঁয়াজ, এলাচ, দারচিনি, কিছু তেজপাতা দিয়ে পেঁয়াজটাকে ভালো করে ব্রাউন করলাম। তারপর আমি শুরু করলাম আদা রসুন দিয়ে ভালোভাবে ভাজার পরে আমি কিছু মশলা এখানে অ্যাড করব। প্রথমে দিলাম আমি হলুদ, হলুদের গুঁড়া। তারপরে দিব স্বাদ মতো মরিচের গুঁড়া। আমার বাচ্চারা ঝাল খুব পছন্দ করে, এই জন্য আমি ঝালের পরিমাণটা একটু বেশি দিচ্ছি। এই যে আপনারা দেখতেই পাচ্ছেন। এখন আমি দিব জিরার পানি। ঠিক আছে, আমি ধনিয়ার গুঁড়োটা আমার বাচ্চারা পছন্দ করে না, আমিও পছন্দ করি না। দেওয়ার পরে ভালো করে নাড়াচাড়া করে আমি একটু গরম পানি, লবণ এগুলো অ্যাড করে দিব। এখন আমি লবণ দিলাম। লবণ দেওয়ার পরে ভালো করে মশলাটা মিক্স করার পরে এই যে দেখেন আমি গরম পানি দিয়ে দিচ্ছি মশলাটা ভুনা হওয়ার জন্য। মশলাটা ভালো করে ভুনা করতে হবে যাতে আদা রসুনের গন্ধ না আসে, আদা রসুনের যেন গন্ধ না আসে, স্মেল না আসে। এখন আমি এই যে মুরগিগুলো এটার মধ্যে দিয়ে দিচ্ছি। দেশি চিকেন আমার বড় বোন গ্রাম থেকে কালকে পাঠিয়েছে বাচ্চাদেরকে রান্না করে খাওয়ানোর জন্য। আমার খুব পছন্দ, বাচ্চারা খুব পছন্দ করে। এখন এটার মধ্যে আমি কিছু কাঁচা পেঁয়াজ অ্যাড করে দিচ্ছি, মশলাটা যেন একটু ঘন হয়, যার জন্য কাঁচা পেঁয়াজটা আমি এখানে অ্যাড করে দিচ্ছি। আমার আসলে ঠান্ডা লেগেছে, এই জন্য কথার সাউন্ডে এরকম চেঞ্জ বা এরকম লাগছে। ভালো করে মিক্স করে দিতে হবে। মিক্স করার পর ঢেকে দিতে হবে কিছুক্ষণের জন্য। ঢাকনা তুলে আবার কিছুক্ষণ পর আমি নাড়াচাড়া করে দিচ্ছি। এই যে আপনারা দেখতেই পাচ্ছেন, ভালো করে উল্টা পাল্টা করে নাড়াচাড়া করে দিতে হবে যাতে মশলাটা চিকেনের সাথে একদম অ্যাড হয়ে যায়, মশলাটা যেন ভালো করে মিক্স হয়ে যায়। আমি কয়টা কাঁচামরিচ ফালি দিয়ে দিচ্ছি রানের জন্য। আবার ঢাকনা দিয়ে ঢেকে আবার কিছুক্ষণ পর নাড়াচাড়া করতে আসলাম। কিছুক্ষণ নাড়াচাড়া করার পর মুরগিটা যখন ভালো করে ভুনা হয়ে যাবে, তার মধ্যে আমি কিছু গরম পানি অ্যাড করে দিয়েছি। এই যে দেখতেই পাচ্ছেন, গরম পানি অ্যাড করার পর কিছুক্ষণ লো আছে সেটা হওয়ার পরে আমি আবার একটু নাড়াচাড়া করে দিচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন, এই যে মুরগিটা ভালো মতো নাড়াচাড়া করার পরে ঝোল শুকানোর পরে আমি এখন মুরগিটা এক সাইডে আলাদা প্লেটে তুলে নিচ্ছি। আলাদা প্লেটে তুলে নেওয়ার পরে বাকি যে মশলাগুলো থাকবে সেগুলো কিন্তু আমি তুলবো না, সেগুলোর মধ্যেই আমি এই যে ভাজা মশলা থাকবে সেটার মধ্যে আমি পোলার চাল ধুয়ে রাখা আর মুগ ডাল একসাথে ধুয়ে আমি এই যে ভাজা পেঁয়াজ আছে, মশলা আছে, এই মশলার মধ্যে আমি এক্সট্রা কোনো তেল কোনো কিছু দিব না। আমি এটার মধ্যেই এই যে পোলার চাল ধুয়ে রাখা আর মুগ ডাল মিক্স করা তার মধ্যে মশলার মধ্যে আমি দিয়ে দিলাম। সাথে কিছু কাঁচামরিচ ফালি করে রেখেছিলাম। ভালো করে আমি মশলাটার মধ্যে পোলার চাল আর মুগ ডালটা ভেজে নেব। ভাজা হয়ে আসলে আমি কিছু লবণ দিয়ে দিচ্ছি, কারণ পোলার চালে তো আলাদা করে লবণ দিতে হবে। চিকেনের মধ্যে অল্প একটু লবণ দিয়েছিলাম। দেওয়ার পরে আমি গরম পানি করে রেখেছিলাম, সেই গরম পানিটা পরিমাণ মতো
আপনার যে যতটুকু পোলার চাল আছে সেই তার পরিমাণ মতো আমি পোলার চাল নিয়ে পোলার চালের মধ্যে পানি অ্যাড করে দিলাম। এখন যখন চালটা পানিটা শুষে নিবে, তার মধ্যে যখন দেখবেন যে অলমোস্ট 90% চালটা হয়ে আসছে, তার মধ্যে আপনি যে চিকেনটা তুলে রেখেছিলেন, চিকেনটা হচ্ছে এটার মধ্যে মিক্সড করে দিবেন, পোলার চালের মধ্যে মিক্সড করে দিবেন। আমি একটু লবণ চেখে দেখেছিলাম, লবণ কিছুটা কম ছিল, আবার একটু লবণ দিয়ে এলাম। সাথে আমি নামানোর কিছুক্ষণ আগে একটু কেওড়া জল এটার মধ্যে অ্যাড করে দিছি। এই যে দেখতেই পাচ্ছেন নাড়াচাড়া করছি, আমার অলমোস্ট ডান। কিছুক্ষণ রাখার পরে লো ফ্লেমে আমি ঢেকে রেখেছিলাম, কিছুক্ষণ রাখার পরে এই দেখেন আমার খিচুড়িটা দেখতে ইয়ামি হয়েছে না? আমার বাচ্চারা তো ভীষণ পছন্দ করেছে।